স্প্যানিশ লা লিগায় আছাড় খেয়েছে রিয়াল মাদ্রিদ এবং তিনটা ম্যাচ আপনার জিতলো বার্সেলোনার সাথে। সেই ম্যাচটা হারের পর রিয়াল এবার বিলবাওয়ের কাছে হারলো এবং কিলিয়ান এমবাপ্পে তিনি পেনাল্টি মিস করলেন। অ্যাথলেটিক বিলবাও যারা গত 9 বছরে রিয়াল মাদ্রিদকে কখনোই হারাতে পারেনি, সেই অ্যাথলেটিক বিলবাওর ক্যাথিড্রালে গিয়ে রিয়াল মাদ্রিদের সামনে একটা বড় সুযোগ ছিল সেই ম্যাচে জিতে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা কমানোর জন্য। উল্টো সেটা তো হলোই না, বরং আবারও আরেকটা অ্যাওয়ে ম্যাচ হেরে বসেছে রিয়াল মাদ্রিদ। বেলিংহাম একটা গোল করেছিলেন, সমতাসূচক গোল, কিন্তু সেই গোলের মাত্র মিনিট 2 পরেই ফেদে ভালভের্দের একটা ছোট্ট ভুলের কারণে সেই ভুলটাকে কাজে লাগিয়ে গুরুজেটা বিলবাওকে একটা ঐতিহাসিক, একটা স্মরণীয় জয় এনে দিয়েছেন এই দলটার জন্য। রিয়াল মাদ্রিদ বিলবাওর ম্যাচটাতে প্রথম অর্ধে রিয়াল মাদ্রিদ ভালোই আসলে চেষ্টা করেছে, কিন্তু সেখানে আসলে কোনো ডমিনেন্স তৈরি করতে পারেনি। উল্টো বিলবাও তারা ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল, তারপর সেই সমতাসূচক গোলের পরও রিয়াল মাদ্রিদ ম্যাচটা থেকে বের হতে পারেনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ম্যাচটায় যখন রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছে, মিড উইকের ম্যাচগুলো বেশ ইন্টারেস্টিং হয় এবং মিড উইক ম্যাডনেসের একটা উদাহরণ এই রিয়াল মাদ্রিদের ম্যাচে দেখা গেল। এখান থেকে এই আমরা বলছি যে রিয়াল মাদ্রিদ একটা আছাড় খেয়েছে, এই আছাড় থেকে রিয়াল মাদ্রিদ কতটুকু ব্যথা পায়, কারণ একটা ম্যাচ কিন্তু এখনো বাকি আছে, বা সেক্ষেত্রে সুযোগটা হয়তো 1 পয়েন্টের একটা ব্যবধান হতে পারে যদি ওই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতে। তবে একটা সুবর্ণ সুযোগ কিন্তু রিয়াল মাদ্রিদ হারালো। দেখেন এই ম্যাচে হচ্ছে গিয়ে ওভারঅল রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে কিন্তু বেটার ফুটবলটা খেলেছে। হ্যাঁ, ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের এমবাপ্পে একটা গোল করেছিলেন, তিনি সেই গোলটা হচ্ছে অফসাইডের কারণে বাতিল হয়েছিল। তারপরও একটা এই ধরনের ম্যাচ, যেই ম্যাচটা হচ্ছে আপনি জিতলে মানে আলটিমেটলি লিগের কিটা আপনার হাতে আসলে চলে আসতো, সেটা আপনি মিস করে গেছেন। এই ম্যাচ আসলে কি হয়েছে, আপনার এমবাপ্পে পেনাল্টি মিস করেছে, ভালভার্দের সেই মিসটা মানে ভুলের পর ভুল কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে করে গেছে। এমনিতে ভিনিসিয়াস জুনিয়র নাই, এর মধ্যে কালকে আমরা দেখলাম কিলিয়ান এমবাপ্পে লেফট সাইড থেকে আসলে স্টার্ট করলেন, এরপরও জিনিসটা আসলে হয় নাই রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, কারণ এই ম্যাচে তো পূর্ণ 3টা পয়েন্ট তারা এক্সপেক্টটা করেছিলই। এক্স্যাক্টলি, পুরো 3 পয়েন্টটাই পাওয়াটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য দরকার ছিল। আপনার দল লা লিগায় একটা ম্যাচ হেরেছিল বার্সেলোনার সঙ্গে, ঠিক আছে, কিন্তু বার্সেলোনা যে পরিমাণ পয়েন্ট স্লিপ করেছে, আপনার সামনে একটা সুবর্ণ সুযোগ যে আপনি পয়েন্টের ব্যবধান যতটুকু কমিয়ে আনতে পারেন, সেটার পূর্ণ সুযোগটা রিয়াল মাদ্রিদ গতকালকে হারিয়েছে। এখন আপনি পারফরমেন্স নিয়ে কথা বলতে পারেন, পারফরমেন্সের বিচার রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কালকে প্রথমার্ধের বিচারে ভালো ছিল না। অ্যাথলেটিক বিলবাও অনেক বেশি আক্রমণ বক্সে তৈরি করেছে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ড সেটা কন্টেইন করতে পারেনি। সেকেন্ড হাফে তারা ফেরত আসার চেষ্টা করেছে, ওই ইনসিডেন্টগুলো নিয়ে পরে কথা বলছি, কিন্তু কার্লো আনচেলত্তির সামনে যে সুযোগটা ছিল সেটা তো কাজে লাগানো গেল না কালকে। এবং ওই সেট আপে আসলে রদ্রিগো থাকার কারণে কিছুটাও চান্সেস বাকিরা তৈরি করতে পারছিলেন, সেট পিস থেকেও সুযোগ তৈরি করার সময় ছিল, কিন্তু যেটা হয়েছে হাতছাড়া তো হয়েছেই। এখন আপনি রিয়াল মাদ্রিদের যেই লাস্ট নভেম্বরের ফর্মটা ছিল, সেটা 3টা জয় 3টা হার, কিন্তু ডিসেম্বরে একটা ভালো টার্ন অ্যারাউন্ডের সুযোগ ছিল, সেটা রিয়াল মাদ্রিদ হারিয়েছে। কার্লো আনচেলত্তি, আপনি ভুলের কথা বলছিলেন, সেই ভুলটাকে কার্লো আনচেলত্তি মেনে নিচ্ছেন এবং ভুল শোধরানোরও তিনি সময় দেখছেন আসলে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কাছ থেকে। একটা পেনাল্টি দিয়ে আমি একজন খেলোয়াড়কে বিচার করি না, কখনো আপনি পেনাল্টিতে গোল করবেন, কখনো ব্যর্থ হবেন। সে অর্থাৎ এমবাপ্পে এটা নিয়ে অবশ্যই হতাশ, কিন্তু আমাদের সামনে তাকাতে হবে। ফেদেও এমবাপ্পের মতোই হতাশ, কিন্তু সেও দুর্দান্ত একজন ফুটবলার। ফুটবলে মানুষ ভুল করতেই পারে, তবে এই ভুলের খেসারতটা আসলে মাদ্রিদকে একটু ভালোভাবেই দিতে হবে। আসলে দেখেন শেষ 11টা ম্যাচে রিয়াল মাদ্রিদ 5টা ম্যাচ কিন্তু হেরেছে, সেটা যদি আপনি হিসেব করেন তাহলে ভুলের সেই খেসারত কিন্তু ইচ অ্যান্ড এভরি ম্যাচ রিয়াল মাদ্রিদ দিচ্ছে, যেটা রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলের ওই একচ্ছত্র আধিপত্যটা দেখানোর কোনো জায়গা আসলে রাখছে না। এই ম্যাচে দেখেন যখন হচ্ছে গিয়ে গোলটা আসলো, বেলিংহ্যাম গোলটা করলেন, এর আগে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিটা মিস করেছিলেন, মনে হচ্ছিল কোনো একটা এইখান থেকেও রিয়াল মাদ্রিদ আসলে ফেরা সম্ভব, কারণ রিয়াল মাদ্রিদকে তো দেখি আমরা কামব্যাকটা তারা আসলে করতে, কিন্তু যখন ফেদে ভালভার্দের মিসটা হলো, সেখানে কিন্তু খুব বেশি ফেদে ভালভার্দের উপর প্রেশারও আসলে ছিল না, আপনি যদি হিসাব করেন। ফেদে ভালভার্দের উপর প্রেশার ছিল না, তিনি পাসিং অ্যাঙ্গেল খুঁজে বের করার চেষ্টা করছেন, সেখান থেকে গুরু যেটা ইন্টারসেপ্ট করে গোলটা করলেন। সেই গোলটাও এমন একটা জায়গা থেকে হয়েছে, সেখান থেকে ওই রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ জায়গাটায় কোনোভাবেও রিঅর্গানাইজ করার সুযোগ ছিল না। এই যে ছোটোখাটো ভুলগুলো রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে, এই ভুলগুলো যখন আপনি সামনের পরবর্তী সপ্তাহের ফিক্সচারটা দেখবেন, যে রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে জিরোনাকে, যেই জিরোনা অ্যাটলিস্ট লা লিগায় কিছুটা হলেও ফর্মটা খুঁজে পাচ্ছে। গত সিজনের মতো ফর্ম তাদের নেই, কিন্তু জিরোনা কিছুটা হলেও তাদের,
এবং স্পেশালি তাদের ঘরের মাঠে ম্যাচ, সেটা মোটেও রিয়াল মাদ্রিদের জন্য সহজ নয়। তবে এর চাইতেও কঠিন ফিক্সচার রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগের রাতে আতালান্তার সঙ্গে বেরগামোতে। ওই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা আপনি বলতেই পারেন এই ডিসেম্বর মাসে। রিয়াল মাদ্রিদের জন্য সুযোগ থাকবে, তাও বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা কমানো। যদি বার্সেলোনা স্লিপ করে তবে রিয়াল মাদ্রিদের চাইতেও সবচেয়ে বড় টকিং পয়েন্ট আই থিঙ্ক কিলিয়ান এমবাপে। তার আগে আমরা একটু লা লিগার পয়েন্ট একটু দেখে নিই। সেখানে বার্সেলোনা 37 পয়েন্ট, তাদের রিয়াল মাদ্রিদের পয়েন্ট 33। গেল ম্যাচ জিতলে বার্সেলোনার সাথে পয়েন্টের ডিফারেন্সটা হয়ে যেত 1 পয়েন্টের। অ্যাটলেটিকো মাদ্রিদ 32 পয়েন্ট রয়েছে তাদের হাতে, বিলবাও 29 এবং ভিয়ারিয়াল রয়েছে 26 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.